যেদিন আমাকে আল্লাহ
সেদিন তুমি আমাকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করিও না। ইব্রাহিম খলিলুল্লাহ ব্যাপারে এইভাবে দোয়া করবেন, দোয়া করে গেলেন। আর আমাদের আপনার নবী আল্লাহ পাক আমার নবীকে বলতেছেন ইয়াউমা লা ইউযিল্লাহুন নবী নবী কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনি নবীকে বেইজ্জত করব না। সুবহানাল্লাহ। ওয়াদা কার? আল্লাহ। আরেকটু জোরে বলি ওয়াদা কার? আল্লাহ যখন নিজে বলতেছেন নবীকে বেইজ্জত করবেন, আপনারা ভয় আছেন? বলে ভয় আছেন? আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ কিয়ামতের মাঝে আমার নবীকে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত করবেন না বলে ওয়াদা দিচ্ছেন। আবার সাথে সাথে বলতেছেন ওয়াল্লাযীনা আমানু মাআ, কিয়ামতের ময়দানে আল্লাহ বেইজ্জত করবেন না তাদেরকে যারা নবীর সাথে ঈমানদাররা থাকবেন তাদেরকে বেইজ্জত করবেন না। ওয়াদা কার? আল্লাহ। মুসলিম শরীফে দুটি হাদিস সংক্ষেপে এতটুকু, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেবেন, যে ঘোষণায় পেয়ারা নবীর ইশারায় কোটি কোটি উম্মত জান্নাতি হবেন। কথা বলে ঠিক না? আমার নবী সিজদা যাবেন, সিজদা থেকে উঠে আল্লাহ ডাক দিবেন ইয়া মুহাম্মদ ফারাসা ইশফাতু শাফা সালতুতা, নবী আপনি মাথা মোবারক উঠান, সুপারিশ করুন, কবুল করা হবে। আপনি যা বলবেন শোনানো হবে, আপনার শাফাত কবুল করা হবে। সেই দিন কোটি কোটি মানুষ নবীর শাফাতে জান্নাতি হবে। কথা বলে ঠিক? আমি আজকে তৈব সম্পর্কে আপনার সম্পর্কে বলতে চাই না। আমাদের আমাদের সমাজের শিক্ষক মণ্ডল আলোচনা করেছেন একটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য, যেটা আমি খুব করে নিয়ে এসেছি। আজকে আমাদের সমাজের বিভ্রান্তিকর সমাজ, যে সমাজে কোরআন হাদিস না পড়ে মন গড়া ফতোয়া দিতে গিয়ে পেয়ারা নবী রাহমাতুল্লাহ আলাইহির শানের উপর আঘাত করে যাচ্ছে। আর আল্লামা তাইয়্যিব শাহ হুজুর কাবলা এই কাদেরিয়া সেটা মসজিদ কুটি জামিয়া আহমদিয়া সুন্নিয়া প্রতিষ্ঠা করার পিছনে অন্যতম কারণ হচ্ছে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দেওয়া এবং বাতিল ফিরকাকে জিনা এবং তাদের থেকে বাঁচা। কথা বলে ঠিক? কদিন আগে আপনারা দেখেছেন যে মক্কা হজের প্রশিক্ষণ দিতে গিয়ে চট্টগ্রামে বলেছিল মক্কা শরীফে যে কয়েকটা জায়গায় আছে দোয়া কবুল হওয়ার জায়গা, মদিনা শরীফের মধ্যে এরকম নির্ধারিত কোনো জায়গা নেই যেখানে দোয়া কবুল হয়। সূরা নিসা শরীফ ৬৬ নম্বর আয়াত, এই আয়াত নবীর জামানায় নবীর নিকটে এই আয়াত নাযিল হয়েছিল। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম ইমানদার, গুনাহগার, সিরাকার, বদকার, নাখিনজার, নিজের নফসের উপর গুনাহ করে নবী আপনার কাছে তারা আসে, আপনার কাছে যে আসে আল্লাহর দরবারে তওবা করবে, ইস্তেগফার করবে। নবী আপনি তাদের জন্য যদি সুপারিশ করেন, আপনি সার্টিফাই করেন, আপনি তাদের পক্ষে যদি সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা, ওই বান্দা আল্লাহকে গুনাহ ক্ষমাকারী, তওবা কবুলকারী এবং দয়াময় পাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে পাবে গুনাহগার বান্দায়, আল্লাহরে পাবে তওবা কবুলকারী। তওবা কবুল হওয়া এর চেয়ে বড় দোয়া কবুলের আর কোনো আর কিছু হতে পারে না। এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে কওমি বলি, খারজি বলি, রাফেজি বলি, শিয়া বলি, ওয়াহাবি বলি, তাবলীগ বলি, সুন্নি বলি, পৃথিবীর সবাই যে তাফসীরটাকে মানে, বিশেষ করে সৌদি আরবে এরা এই তাফসীরটাকে বেশি করে জানে। যদিও যারা মদিনা ইউনিভার্সিটিতে পড়ে এই তাফসীরটা পড়ার হয়তো সময় পায় নাই, কারণ তারা হজ
হজের মৌসুমে টাকা কামানোর জন্য বিভিন্ন জায়গায় জায়গায় দৌড়ে আর টাকা কামাইতো। কথা বলে ঠিক না? তাহলে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা বলতেছেন, ইউশিদুল্লাহু তাআলা আল উসাদা ওয়াল মুসলিমিনা ইযা ওয়াকা মিনহুম আল খাতা ওয়াল ইসয়ান আন ইয়াতু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াস্তাগফিরুল্লাহ আনহু ওয়া ইয়াসআলুনা আন ইয়াস্তাগফির লাহুম فإنهم إذا فعلوا ذلك تاب الله عليهم ورحمهم وغفر لهم ولهذا قال لوجدوا الله توابا رحيما। আমি এই আয়াত ব্যাখ্যা করছি না, যারা আলেম তারা অবশ্যই জেনে গিয়েছেন। বিরাট একটা জামাত ইবনে কাসির বলতেছেন, বড় একটা জামাত এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একটা প্রসিদ্ধ ঘটনা বর্ণনা করেছেন। উটবির ঘটনা। নবী পাক ইন্তেকালের পরে একজন সাহাবী গ্রাম থেকে এসে নবী পাকের দিদার করতে আসলেন। সংবাদ পেলেন আমার নবী ইন্তেকাল করেছেন। নবী ইন্তেকালের সংবাদ পেয়ে তিনি যখন এখানে হাজির হলেন, নবী দুনিয়ায় নেই, তিনি মাদার শরীফের রওজার ধারে আরাম ফরমাচ্ছেন। তখন সাহাবী রাসূল রওজা পাকের চতুর্দিকে ঘুরে ও কান্নাকাটি করলেন, সালাম আরজ করলেন। আরাম শেষ পর্যন্ত তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াকাদ জিতুকা মুস্তাগফিরান লিতওবাক মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি, আমি আল্লাহর হুকুম পেয়ে আপনার দরবারে গুনাহ মাফ করার জন্য হাজির হলাম। আমার গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য, আপনার কাছে শাফাত পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি। এরপরে দুটি কবিতা আবৃত্তি করলেন, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু ফাতাবা মিন তিরিহিনাল কাউ ওয়াল আকমু নাফসিল ফিদা লিকবরিন আনতা সাকিনুহু ফিহি আফাফু ওয়া ফিহি জুদু ওয়াল কারাম। এই গোটা কবিতা এগুলো মদিনা শরীফে যেখানে আমরা গিয়ে সালাম দিই, এখন সুন্দরভাবে এই কবিতা লেখা আছে, যে কবিতার বয়স 1400 বছরের উপরে। এরা দেখেছে, এরা লেখা দেখেছে, এরপরও তার অর্থ বুঝে নাই, এরা চোখটাতে কানা। ইবনে কাসির তার এই কবিতাগুলো লিখেছেন। এই দুটো কবিতাগুলো পড়ার পর তিনি চলে যাচ্ছেন। যাওয়ার পর রওজার ধারের পাশে একজন উটবি, একটু ঘুম ভাব, তিনি সেই অবস্থা হেলান দিয়ে আছেন। রওজা পাক থেকে হঠাৎ আওয়াজ আসতেছে, ইয়া উতবি আল হিকাল আরাবি আল্লাহ কাদ গাফারা লাহু। অর্থটা কি? রওজা পাক থেকে আওয়াজ আসতেছে, ও উঠবি, তুমি ঘুমাচ্ছ, আমার আশা আমাকে না পেয়ে রওজা পাকের চতুর্দিকে সালাম দিয়ে আমি নবীর সুপারিশ কামনা করে চলে যাচ্ছে কবিতা আবৃত্তি করে। তাড়াতাড়ি তুমি দৌড়ে যাও, তাকে গিয়ে সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। আল হিকাল আরাবি এর কাছে দাও, এর সাথে সাক্ষাৎ করে মোলাকাত করে সুসংবাদ দাও, আল্লাহ তার জিন্দেগি পুরো মাফ করে দিয়েছেন। ইবনে কাসিরের বর্ণনা, যে বর্ণনা দিয়ে তারা আজকে অনেক সময় আমাদেরকে বিভ্রান্ত করে। আমার ভাইরা বন্ধুরা আমার, যারা বলেছেন মদিনা শরীফে দোয়া কবুল হয় না, আমরা তাদেরকে এক বাক্যে বলে দিই, নবীর সাথে দুশমনি যার, বেয়াদব মুস্তাদ রাসূল আবু জাহল বা সাইবা মুমিনার মতো যারা, তাদের জন্য মদিনা শরীফে দোয়া কবুলের কোনো জায়গা নাই। নবীর সাহাবা রওজা পাক থেকে আওয়াজ পাচ্ছেন, আল্লাহ কাদ গাফারা লাহ। তো গুনাহ মাফের চেয়ে বড় কিছু আছে? আল্লাহ তাআলা শাহদুল কাবাসের মসজিদে দুটি কথা, সেটা মসজিদ 1958 সালে হজে দিয়েছিলেন। রওজা পাকের সামনে যখন ছিলেন, দুইজন হুজুর কেবলার মুরিদ এবং খলিফা তারা ডক্টর টি হোসেন সাহেব, তিনি জিয়ারত
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমার সাথে নবী পাকের দিদার হবে সুবহানাল্লাহ। 1979 সালে আল্লামা তাইয়্যিব শাহুল হজে যান। সেই বছর নূর মোহাম্মদ আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজে ছিলেন। তখন জিয়ারতের সময় যখন বাবু সালাম দিয়ে ঢুকতেছেন নবী পাককে সালাম দেওয়ার জন্য তখন তিনি মনে মনে বলতেছেন আমার গুনাহ, আমার পাপ, আমার অন্যায়, আমার আমল এইগুলো দিয়ে নবীর দিদার করা আমার সম্ভব নয়। তো তিনি মনে মনে বলছেন আল্লাহ আমি গুনাহগার হতে পারি, কিন্তু আমি তো আল্লাহর রাসূলের সাথে এসেছি, আল্লাহর তাইয়্যিব শাহর সাথে এসেছি, আমাদের রাসূলের ওসিলায় তুমি আমাকে নবীর দিদার দাও। সুবহানাল্লাহ। এইভাবে কান্নাকাটি করে তিনি দিদার জিয়ারত করলেন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব পথে আসা পর্যন্ত। এরপরে হুজুর কান্না সহ হুজুরে চলে গেলেন। লম্বা কাহিনী আপনারা অনেকে জানেন। রাতে ঘুমানোর সময় তিনি আবার আরজ করতেছেন আল্লাহ আমি তো মহাতার কাজে আমল দিয়ে নবী দেখা আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ তোমার নবীর আওলাদ আল্লামা তাইয়্যিব শাহ পেয়ারা নবীর আওলাদ 39তম বংশধরকে নিয়ে সাথে এসেছি। ও আল্লাহ তোমার হাবিবের আওলাদের ওসিলায় তোমার হাবিবকে দেখার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। ঘুমিয়ে পড়েছেন। সেই ঘুমের ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর নুরানি চেহারাওয়ালা নূরানা নূরের একটা নুরানি উজ্জ্বল চেহারা। সে ঘুমের ঘরে তাকে নূর মোহাম্মদ আল কাদেরীর ঘরের কামরায় ঢুকলেন আর ওনার কপালের মধ্যে চুমু দিলেন। ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি তারা থেকে বের হয়ে হুজুর কেবলা যে কামরা থাকে সেই কামরা পড়ে যাচ্ছেন হুজুর কেবলাকে বলার জন্য আমার সাথে নবীর দিদার হয়ে গেছে। বন্ধুরা আমার রুমে গিয়ে দরজা খোলাবেন, একবার নক করতে দেরি হুজুর কেবলা দরজা খুলে দিলেন। হুজুর কেবলাকে তিনি দেখতে পেলেন এমন অবস্থায় যে অবস্থায় মনে হচ্ছে হুজুর বের হবেন কোনো কাজে যাচ্ছেন, কারণ প্রথম আঘাতে দরজা খোলা যায় না গভীর রাত্রে। তারপরে বড় অবস্থায় তিনি দাঁড়িয়ে আছেন এবং নূর মোহাম্মদ আল কাদেরীকে দরজা খুলে দিয়ে ওনাকে জড়াইয়ে ধরলেন আর নূর মোহাম্মদ আল কাদেরীর কপালে আবার হুজুরকে দেখে চুমা খেলেন। আল কাদেরী নিজে বলার সুযোগ পেলেন না, ইশারা দিয়ে হুজুর কেবলা বলে দিলেন ও নূর মোহাম্মদ আল কাদেরী তুমি যার ওসিলা দিয়ে নবীর দিদারের জন্য দরখাস্ত করেছিলেন আমি জানি নবীর সাথে তোমার দিদার হয়েছে, নবী তোমার কপালে চুমু খেয়েছেন আর সেই কপালে আমি তাইয়্যিব শাহ চুমু খেলাম। আমার ভাইরা বন্ধুরা আমরা এমন একজন তরিকতের বীর পেয়েছি আমাদের মকসদ গুনাহগারের ঠিকানা মদিনা। কথা বলে ঠিক না? গুনাহগার থেকে আমরা যদি মদিনা পর্যন্ত পৌঁছতে পারি মদিনা ওয়ালা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবেন। আমরা এমন একজন বীর পেয়েছি যিনি নবীর সাথে দিদার করে দিয়েছেন। এরকম বহু আসে বহু ঘটনা আছে। আর যে তরিকার সাথে আমরা সম্পৃক্ত সেই তরিকার সাথে মৃত্যু পর্যন্ত থাকার প্রতিশ্রুতি নেন, ওয়াদা নেন, আমল করেন, কাজ করে দেন। সময় সম্পদায় আমরা অন্য সময় আমরা যখন 86 সালের আগে সাইয়েদ সিদ্দিক রহমাতুল্লাহর পরশত রাত দিন মিলে প্রায় 3 দিন হয়ে যেত। তো যাই হোক আমাদের সময় খুবই সংক্ষেপ। এখানে আমরা দিনটা করছি না, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আর কিরাম জওয়ান এবং ভাইরা যারা টাকা পয়সা শ্রম ত্যাগ পরামর্শ দিয়ে মাহফিলকে সাজিয়েছেন এবং মাহফিলকে রৌনক করেছেন, দূর থেকে এসেছেন, আল্লাহ পাক আপনাদের সকলকে নিয়ামত বদল দান করুন। সবাই আমিন। যেভাবে আমরা এখানে বসেছি যে আমাদের ময়দানে আল্লাহ আমাদেরকে আল্লাহর রাসূলের সাথে জান্নাতে রাখেন।